এক পশলা বৃষ্টিতেই হাঁটু জল জমে যায় ইসলামপুর বাজারের গুরুত্বপূর্ণ দুটি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর এভাবে জল জমলেও প্রশাসন বা পঞ্চায়েতের কোনো ভ্রুক্ষেপই নেই তা নিয়ে। ইসলামপুর নেতাজি পার্ক প্রাথমিক বিদ্যালয়ের পিছনে এবং বাস স্ট্যান্ডে এই জমা জল নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। চলুন দেখে নেওয়া যাক কি পরিস্থিতি সেই এলাকায়, কি বলছেন জনতা। আমাদের ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের পেছনে প্রায় 20 থেকে 25 ফিট জায়গা মাত্র রাস্তার উপরে, মেন রাস্তা যেখানে জনসংযোগের মেন রাস্তা বাস স্ট্যান্ডে যাওয়ার, সেই রাস্তায় সারা বছর কোনো না কোনো কারণে জল জমে থাকে, হাঁটু জল। এখানে অসংখ্য ছাত্রছাত্রী প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করে, বৃদ্ধরা যাতায়াত করে, সাধারণ মানুষ যাতায়াত করে। কিন্তু একটা অবাক কাণ্ড যে এই জায়গাটা এই তীব্র খরায় যেখানে পুকুর শুকিয়ে যায়, নদী নালা শুকিয়ে কাঠ হয়ে গেছে, এই জায়গাটায় জল, বিভিন্ন বাড়ির অপব্যবহৃত জল তারা ওইখানে এসে জমে, ফলে সারা বছরই ওখানে জল থাকে। আমার প্রশ্ন যে এই সামান্য রাস্তাটুকু কি এমন একটা সমস্যা সংস্কার করার ক্ষেত্রে যে এটা অসম্ভবের পর্যায়ে চলে গেছে? এই জায়গাটা এবং বাস স্ট্যান্ডের একটা অংশ সামান্যতম জল হলে একটা রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়, যে বিশাল যানজটের সুবিধায় মানুষ হেঁটে পথ পার হতে পারে না। এগুলো কি এমনই সমস্যা যে সমস্যার কোনো সমাধানের পথ নেই? বৃষ্টি হলে জল জমে থাকে, কি অসুবিধা হয় আপনাদের? এখানে প্রাইমারি স্কুল, এখানে বাসবাই ক্লাব, এখানে বাস স্ট্যান্ড, যত পেশেন্ট এমনিতে যাওয়া আসা করে। আমার নিজের টোটো আছে, অনেক অসুবিধা হয়, বাচ্চারা যেতে পারে না। কি সমস্যা হয়? জল জমে থাকে অনেক। কি সমস্যা এখানে? জল জমে যায়, জল যেতে পারে না, আটকা পড়ে আছে জল, বেরোনোর কোনো কথা নাই? কোনো প্রতিষ্ঠান নাই। আগে হাইজিন করতে হবে, নদী আছে পাশে, নদীর দিয়ে জল চলে যাবে। আপনাদের কি সমস্যা হয়? আমাদের টোটো নিয়ে অসুবিধা হয়, গাড়ি নিয়ে অসুবিধা হয়, যত মোটরসাইকেল ওই পাশে যায়, নদীর পার্ক ওই ফিরে ব্যাংকের কোনাখানতে যায়। কি চাইছেন আপনারা? আমরা ভালো রাস্তা চাচ্ছি। কি নাম? টোটো টোটো চালক। চালক।